আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্প্রেড হ্যাপিনেস উইথ শ্রাবণী। খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা এটা আমাদের সবসময় লেগে থাকে। একটা ভাইয়া কমেন্ট করেছিল যে আপনারা কি সবসময় বাইরে খান? আসলে হয়েছে কি, বাইরে খাই বলতে আমার হাজব্যান্ড বিদেশে যাওয়ার আগে আমাদের ইচ্ছে ছিল যে যেহেতু সে 2 বছরের জন্য বিদেশে যাবে, এখন যে সময়টা সে দেশে আছে এই সময়টা আমরা একটু ভালোভাবে এনজয় করি। মানে ঘোরাফেরা 2 বছরে যেটুকু ঘুরতাম, খাইতাম সেগুলো এখন করে ফেলি। তো প্রায় দেখা যেত কি 2-1 দিন পরপরই আমরা ঘুরতে যেতাম। তারপরে ভালো খাওয়া-দাওয়া করতাম। মানে যেসব জায়গায় আমাদের খেতে ইচ্ছা করতো সেখানেই যেয়ে খেয়ে ফেলতাম। তবে আমরা যে সবসময় এমন ঘুরি আবার খাওয়া-দাওয়া করি বাইরে তা কিন্তু নয়। যেহেতু এখন তার যাওয়ার একটা কথা চলছিল এই জন্যই এরকম করা। তবে তার আগে যখন আমরা মাতারবাড়ি কক্সবাজার ছিলাম তখন দেখা যেত মাসে একবারও ঘুরতে যাওয়া হয় না। কারণ সারাদিন সে কাজকর্মে ব্যস্ত থাকতো। তো শুক্রবার দিনটা যখন ফ্রি থাকতো, মাঝে মাঝে শুক্রবার আবার ওভারটাইম থাকতো, এজন্য শুক্রবারও দেখা যেত যে ঘুরতে যাওয়া হতো না। তবে সাফির আব্বু অনেক বেশি ঘুরতে পছন্দ করে আর সেই সাথে আমিও ঘুরতে পছন্দ করি। সেজন্য প্রায় দেখা যেত একটু সুযোগ পেলেই আমরা ঘুরতে বের হতাম। আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের আমার ভয়েসটা একটু খারাপ শোনাচ্ছে কারণ আমি একটু অসুস্থ আছি। মানে আজকে সন্ধ্যা থেকেই একটু অসুস্থ লাগছিল আর বিশেষ করে আমার একটু শ্বাসের সমস্যা আছে। তো ভয়েস দিতে গিয়ে দেখছি যে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, তো আপনারা কেউ মাইন্ড করবেন না। এই অসুস্থতার মধ্যে একদমই ভয়েস দিতে ইচ্ছে করছিল না। তবে আপনাদের আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে আমার টেস্ট এক্সাম শুরু হবে আর শুরু হয়েও গিয়েছে। তো এখন সামনে 2 দিন বন্ধ আছে। তো ভাবলাম এই ফাঁকে যদি ভয়েসটা না দিই তাহলে হয়তো দেরি হয়ে যাবে ভিডিও আপলোড করতে। তো আজকে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেটা হলো বরিশাল শিল্পকলা একাডেমি। 2024 সালে পিঠা উৎসব। আসলে পিঠা উৎসব যে কতবার হয় তা আমি বলে বোঝাতে পারবো না। এই দেখি এখানে পিঠা উৎসব, ওখানে পিঠা উৎসব, মানে পিঠা উৎসব লেগেই আছে। তো এই দিন আমরা জানতাম না যে ওখানে পিঠা উৎসব। আমরা যেভাবে বেলস পার্ক ঘুরতে যাই সেভাবেই গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে ওখানে শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব চলছে আর কনসার্ট হচ্ছে। তো গিয়ে ঘুরে আসলাম। পিঠা খেয়েছিলাম। আমার হাজবেন্ড তো পাটিসাপটা পিঠাটা পছন্দ করে, সেজন্য পাটিসাপটা পিঠাটা খেয়েছিলাম। এই আর কিছুই না। আর এই যে কনসার্ট হলো রাত্র 8টার পরে শুরু হওয়ার কথা ছিল। তো কনসার্ট না দেখেই চলে এসেছি কারণ দেরি হয়ে যাবে। তো বাইরে বের হব আর কিছু খাবো না, এটা কি হয়? আসার সময় সাগরদি দিয়ে টিক্কা পরোটা খেয়ে এসেছিলাম। এটা বরিশালের একটা ফেমাস খাবার, সব জায়গায় পাওয়া যায়। তো এটা আমার মনে হয় যে সাশ্রয়ী মূল্যে খুবই ভালো একটা খাবার। 80 টাকা করে আর নান রুটি ছিল 20 টাকা করে এক পিস। তো এরপরে এই যে খুবই সুন্দর একটা কাচ্চি দেখতে পাচ্ছেন, এটা আর একদিনের ভিডিও। তো এই কাচ্চি বিরিয়ানিটা খেয়েছিলাম চৌমাথায় ফ্যান্টাসি কুজিন থেকে। ফ্যান্টাসি কুজিনে আগেও আমরা অনেকবার খেয়েছি, এখানে প্রথম আমরা অফার দেখে গিয়েছিলাম বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। তবে কাচ্চি বিরিয়ানি যেভাবে ঝরঝরে থাকে এটা ঝরঝরে ছিল না, একটু মাখা মাখা ছিল। আর আমার মনে হয় মাখা মাখা ছিল দেখেই এটা এত টেস্টি ছিল। তো প্রাইস অনুযায়ী খুবই মজার একটা খাবার, আমি এটাকে 10-এ 10 দিতেই রাজি আছি। তো যাই হোক, আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।